শিমের বিচি কিন্তু আমরা অনেকভাবেই রান্না করে খেয়েছি, কিন্তু শিমের বিচি দিয়ে ডিম রান্নার এই রেসিপিটা যে এতটা অসাধারণ হয় সেটা রান্না না করলে কিন্তু বুঝতেই পারতাম না। আমি যখনই এটা রান্না করেছি আমার পরিবারের সবাই কিন্তু খুব প্রশংসা করেছে। একবার রান্না করার পর বারবার কিন্তু রান্না করে খাওয়ানোর রিকোয়েস্ট আসছে। আর শিমের বিচি দিয়ে এই ডিমের রেসিপিটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। আপনারা একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনার পরিবারের সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিব, সেজন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর আজকে এখানে আমি 3টে ডিম নিয়েছি। আপনারা কিন্তু ডিমের সংখ্যাটা কম বা বেশিও করে নিতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই ডিমটাকে আগে ভেজে আমি রান্না করব। তো অনেকেই দেখা যায় ডিমটা সেদ্ধ করেও শিমের বিচি দিয়ে রান্না করে খেতে পারেন, তবে আমার কাছে বেস্ট লেগেছে ডিমটা ভেজে নিয়ে রান্না করাতে। তো ডিমটাকে এরকম ফোল্ড করে নিচ্ছি আর তারপর আমার পছন্দ মতো আমি টুকরো করে নিচ্ছি। আমি এখানে 5টার মতো টুকরো করেছি। তো টুকরোটাও ডিপেন্ড করে আপনাদের উপর, চাইলে আরও একটু বড় করে বা একটু ছোট করেও টুকরো করে নিতে পারেন। তো ডিমটা ভেজে আমি তুলে নিচ্ছি। এবার রান্না করে নিব আর একই প্যানে আমি রান্নাটা করে নিব, সেজন্য আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এতে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টুকরো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 4 টুকরো এলাচ। গরম মশলা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিব। পেঁয়াজের রংটা যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আর আদা রসুন পেস্ট দিয়ে কিছুটা সময় ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি। এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। সবগুলো মশলা দিয়ে নেওয়া হয়ে গেলে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে রান্নাটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। আর রান্নার স্বাদ কিন্তু মশলাটা কষিয়ে নেওয়ার মাঝেই আমি বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু মশলা থেকে তেলটা ভেসে উঠেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 250 গ্রাম মতো শিমের বিচি। আর এই শিমের বিচিগুলোকে আমি কিন্তু ফুটন্ত গরম পানিতে প্রায় 5 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। আর এভাবে ভাপিয়ে নিলে শিমের বিচি যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না, কোনো এক্সট্রা কাঁচা গন্ধ কিন্তু পাওয়া যায় না। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো স্লাইস, 3টা গোটা কাঁচা মরিচ। এবার জাস্ট 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো পানি। খুব বেশি পানি দিব না, কারণ শিমের বিচিগুলো কিন্তু আমি আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম, সেই ক্ষেত্রে সেদ্ধ হওয়ার কোনো ঝামেলা নেই। তো জাস্ট অপেক্ষা করছি ঝোলটা ফুটে ওঠার জন্য। তো 5 থেকে 7 মিনিটের মতো জাস্ট আমি রান্না করে নিব। এবার এতে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমের টুকরো আর 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ি। রান্নাটা ঠিক নামিয়ে নেওয়ার কিছু সময় আগে কিন্তু টালা জিরার গুঁড়িটা দিতে হবে। এবার ঘড়ি ধরে জাস্ট মিনিট খানেক একটু ফুটিয়ে নিলেই হবে। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। আর শিমের বিচি দিয়ে ডিমের এই রেসিপিটা খেতে সত্যি অসাধারণ হয়। একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।